রিমালের তাণ্ডবে দক্ষিণের ১৯ জেলায় দৃশ্যমান ক্ষত, জলোচ্ছ্বাসে গ্রামের পর গ্রাম, ঘরবাড়ি বিধ্বস্ত, ঢাকায় ঝড়, প্রাণহানি, দুর্গতি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দক্ষিণের ১৯ জেলায় দৃশ্যমান হয়েছে ঘূর্ণিঝড় রিমালের ক্ষত। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন লন্ডভন্ড উপকূলীয় জেলার বিভিন্ন এলাকা, তলিয়ে আছে ঘরবাড়ি, ফসলি জমি, পানিবন্দী হাজারো মানুষ। আশ্রয়কেন্দ্র থেকে বিধ্বস্ত বাড়িঘরে ফিরেছে দুর্গতরা। ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১.৫ লাখ ঘরবাড়ি। সেগুলো মেরামত করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন হতভাগ্যরা। জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে তলিয়েছে গ্রামের পর গ্রাম, ভেসে গেছে মাছের ঘের। রিমালের তাণ্ডবে সঞ্চালন লাইনে ঢাল ভেঙে ও গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি জেলার বিস্তীর্ণ অঞ্চল। চরম ভোগান্তিতে এসব এলাকার মানুষ। অনেকে এলাকার বাঁধ রক্ষায় বেড়িবাঁধের উপর অবস্থান করছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন উপকূলের মানুষ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে বৃষ্টি ও দমকা বাতাসের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে আলাদা ঘটনায় নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। খিলগাঁও রিয়াজবাগ এলাকার রিকশার গ্যারেজে বিদ্যুৎপৃষ্ট হওয়া রাকিব নামে এক যুবক নিহত হন। খিলগাঁও সিপাহীবাগে রাস্তায় জমে থাকা পানির মধ্যে বিদ্যুৎপৃষ্ট হওয়া মরিয়ম বেগম নামে এক নারীর মৃত্যু হয়। যাত্রাবাড়িতে টিনের প্রাচীর স্পর্শ করে বিদ্যুৎপৃষ্ট হওয়া লিজা আক্তার নামের এক কিশোরের মৃত্যু হয়। সোমবার দিনের মতো রাতভর রাজধানীতে ঝরতে থাকে বৃষ্টি। টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। মূল সড়ক সহ রাজধানীর অনেক অলিগলিতে পানি জমে গেছে। রাজধানী পুরনো ঢাকা, নিউ মার্কেট, ধানমন্ডি ২৭ নম্বর, মিরপুর ১০ নম্বর, শেওড়াপাড়া, গাজীপাড়া, রাজারবাগ পুলিশ লাইন্স, বেলে রোড, শান্তিনগর, জুরাইন, দক্ষিণখান, উত্তরখান, সায়দাবাদ, শনিরাখড়া, মোহাম্মদপুর এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঝড়ে রাজধানীর উত্তরার রমনা, মোহাম্মদপুর সহ বেশ কিছু এলাকায় গাছ উপড়ে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রাজধানীতে বৃষ্টি ও ঝড়ো হাওয়া মঙ্গলবার পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত চলতে পারে। সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রামে সবচেয়ে বেশি ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং ঢাকাতে ১৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং আগামীকালকেও কিন্তু সারা দেশেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতি ভারীও হতে পারে, বিশেষ করে চট্টগ্রাম বা আমাদের দক্ষিণ যে অঞ্চল রয়েছে সে সকল জায়গায়, এবং সিলেটেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় রিমালে টানা ২০ ঘন্টার তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে খুলনার কয়রা, পাইকগাছা, দাকুব ও বটিয়াঘাটায় উপজেলার বিশাল জনপদ। ৫৫টি পয়েন্টের বেড়িবাঁধ ভেঙে ৭৭,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৭০ কোটি টাকার মাছ ঘের থেকে ভেসে গেছে। আতিয়ার পারভেজের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এভাবে ভেঙে গেছে খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের ১০হালি গ্রামের কপোতাক্ষ তীরের বেড়িবাঁধ। এই চিত্র পাইকগাছা, দাকব ও বটিয়াঘাটাতেও। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি ঘেরের মাছ ভেসে গেছে। নতুন করে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে নেমে পড়েছেন ক্ষতিগ্রস্তরা। আমাদের এই ঝড়ে তো নেই কিছু, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। আমরা এখন যে ঘর ধরে উঠবো, সরকারের সাহায্য ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাই ছাড়া আমাদের যে নিজের ক্ষমতায় করবো আর আমাদের কোনো উপায় নেই। বাল বাচ্চা বাঁচাবো খুব কঠিন কষ্ট। আমাদের ঘর বাড়ি ভেঙে সব একাকার হয়ে গেছে। আমরা নতুন করে আবার তোলার জন্য চেষ্টা করতেছি। ঘের তো সব তোলাই গেছে, কালকে বৃষ্টিতে আগের দিনে দুদিনই বৃষ্টি বা পানি এসে সব তোলাই গেছে ঘের। এখন তো সব মাছ সব মনে করেন সারা জায়গায় চুলি গেছে, মাছ তো ঘেরে নাই। ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি দীর্ঘমেয়াদী বলে জানিয়েছেন সংসদ সদস্য। বেশিরভাগ জায়গায় ওভারফ্লো হয়েছে, যেখানে বাঁধ দুর্বল ছিল সেই ওভারফ্লো হওয়ার ওই জায়গা থেকেই বাঁধ ভেঙে গেছে। ভেঙেও পোল্ডার অভ্যন্তরে পানি প্রবেশ করছে। আর পোল্ডার অভ্যন্তরে পানি প্রবেশ করা মানে বহুবিধ ক্ষতি হওয়া। কোনো কোনো জায়গায় ফসল আছে, কোনো কোনো জায়গায় মানুষের বসত বাড়ি আছে, সেই বসত ঘরে পানি উঠে গেছে। দুর্বল যে সমস্ত বসত ঘরগুলো সেগুলো ভেঙে পড়ছে। এভাবে বহুবিধ ক্ষতি, যে ক্ষতি নিরূপণ করা এখনই সম্ভব না। দুর্যোগ থেমে না গেলে এর পুঙ্খানুপুঙ্খ ক্ষতির হিসাব তুলে নিয়ে আসা যাবে না। তবে এক কথায় বলা যাবে যে ব্যাপক ক্ষতি হয়েছে, যা ২-১ বছরে পূরণ করা সম্ভব হবে কিনা সন্দেহ আছে। রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার প্রায় ৪.৫ লাখ মানুষ। খুলনার ৪টি উপজেলায় ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে ওঠার জন্য সরকারের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষ। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা, কয়রা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, তার আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।